আমরা পড়াশোনা শেষে একটা ডিগ্রি নিয়ে আমরা একটা প্রতিষ্ঠানে যাই কাজ করার জন্য, তখন কি আমাদের আসলে ডিগ্রিটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার স্কিলটাও লাগবে? এখন ভাই আপনার এই প্রশ্নের সাথে আমি হয়তো একটু দ্বিমত পোষণ এইভাবেই হ্যাঁ করে হ্যাঁ ফেলতে ভাই, পারবো যে ভাই প্লিজ প্লিজ। আমরা যে ডিগ্রি নিয়ে হ্যাঁ যাই আদৌ আসলে আমরা কতটুকু শিখে এরপরে হচ্ছে মানে একটা আমরা সার্টিফিকেট আমরা নিয়ে যাচ্ছি একটা প্রতিষ্ঠান থেকে, 4 বছর 5 বছর পরে তারা আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, বাট আসলে আমি কতটুকু শিখে বের হচ্ছি, আমি যতটুকু শিখে বের হচ্ছি তার কতটুকু কাজে লাগাইতে পারতেছি। এবং সবচেয়ে বড় কথা, আমি যেই প্রতিষ্ঠানে যাব বা আমি সহজ একটা ভাই সাইকোলজি বলি, একটা প্রতিষ্ঠান যদি আজকে আমাকে 50,000 টাকা বেতন দেয়, এর মানে সেই প্রতিষ্ঠান আমাকে দিয়ে অন্তত 5 লক্ষ টাকার কাজ করাবে, মিনিমাম 10 টাইমস কাজ করাবে। সো আমার ভ্যালু কিন্তু 50,000 টাকা না, আমার ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা, যেটা আমি প্রতিষ্ঠানে অ্যাড করতেছি। তো আসলে ডিগ্রি নিয়ে যখন আমরা কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যাই, তখন প্রতিষ্ঠান আমাদেরকে আসলে যেভাবে ট্রিট করে, ওদের মাথায় কিন্তু ডিগ্রি কাজ করে না, ওদের মাথায় এটা কাজ করে যে ওরা আমি 50,000 স্যালারি দিচ্ছে এটা না, ও কি আমার এই 5 লাখ 10 লাখ টাকার প্রসেসটাকে সে ইম্প্রুভ করতে পারবে কিনা। এবং সেই সময় আসলে একটা খুব ট্রাস্ট ইস্যু খুব ইম্পর্টেন্ট হয়, যে আমি ওকে ট্রাস্ট করতে পারি কিনা। কারণ আমার কাছে ইন্টারভিউ একটা 15 মিনিটের ডিসকাশন, তাদের কাছে একটা ইন্টারভিউ মানে 4-5টা ডিপার্টমেন্টের ফাংশনাল হেডরা তারা তাদের রেগুলার কাজ বাদ দিয়ে এসে আমার কথা শুনবে। তাদের কাছে ইন্টারভিউ মানে বিজনেস, তাই না? ইন্টারভিউ হ্যাঁ। মানে বিজনেস।